তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে সকাল সকাল আমি উঠে গেছি, বাট আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। অন্যদিন উঠে যায় তাড়াতাড়ি, বাট আজকে দেরি হয়ে গেছে। না, তোমরা আমার বয়স বুঝতে পারবে না, কারণ আমার সর্দি এসেছে না, তার জন্য কথাটি বারবার লাগবে, আমি নিজেও বুঝতে পারছি না। প্রায় দিনই আমি চেষ্টা করি যে আজকে একটা ব্লগ বানাবো, নিশ্চয়ই আজকে আমি টাইম পাবো, বাট টাইম পাই না। টাইমের কারণে আমি ব্লগ আপলোড করতে পারি না। তো ভাবলাম যে আজকে যতই কাম থাকুক, কামের পাখে পাখে একটু একটু ব্লগ বানিয়ে ছাড়লে তো মানুষ আমার কী কী কাজ করি বাড়িতে এগুলো তোমাদের দ্বারা শেয়ার করলে একটু ভালো লাগে, তোমরাও কমেন্ট করলে আমার একটু ভালো লাগে। একজন আমাকে কমেন্ট করে বলেছে, এই ভিডিওতে কমেন্ট করিনি, বাট অন্য ভিডিওতে কমেন্ট করে বলেছে যে দিদি তুমি ব্লগ বানাও, ব্লগ বানিয়ে ফেসবুক আপলোড করে দেখবে, তোমার ভিউজ আর একটু বাড়বে। তো আমি চেষ্টা করলাম যে ঠিক আছে, আমি ব্লগ বানানোর চেষ্টা করবো। এর আগে আমি ব্লগ বানিয়েছি, তারপর আমি এদিকে চাল দেওয়ার যাব, আর এদিকে আমি কিছু সবজি কাটবো। দেখি সবজি কী কী আছে, দেখা যাক কী সবজি পাওয়া যায়। ও প্রথমত ছিল একটা মিষ্টি লাউ। মিষ্টি লাউ তোমরা কে কে ভালো পাও কমেন্টে বলে দিও। মিষ্টি লাউ নামিয়েছি, দেখে আর কি আছে, মূলা আছে, দেখো টমেটো আছে, বেগুন ছিল। তো এখন এইসব দিয়ে রান্না করবো। বেগুনটা আমার জন্য, বাট আমি বেগুন ভর্তা বহুত ভালোবাসি। তোমরা কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর এদিকে আমার চাল দেওয়া শেষ, তাই এখন চালগুলো আমি ডেকে ঢালে দিচ্ছি। বন্ধুরা, আমি তো বয়স করে ভিডিও বানাতে পারি না, ভুল হলে সরি। এদিকে আমার চাল দেওয়া শেষ, চাল আমি দিয়ে দিচ্ছি ডেকেতে, দেখতেই পাচ্ছ। আর জানো, সকালবেলা এইরকম ভিডিও বানিয়ে রান্না করলে একটা আলাদা মজা লাগে। আর সমস্যা হয় এতটুকু, এক হাতে ভিডিও করো আর এক হাতে রান্না করো, এটাও সমস্যা হয়। যে ভিডিও করে সে বুঝে কতটুকু কষ্ট। আমার তো আর মোবাইল দ্বারা কেউ নেই, তার জন্য আমি নিজে একা করি। কিন্তু আজকে থেকে চেষ্টা করবো আরও কিছু ভিডিও সুন্দর করে বানানোর জন্য। বাট প্রথমে তো সবারই একটু ভুল হবে না। আর এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি আলু ভাজার জন্য, আর এদিকে মিষ্টি কুমড়ো আর আলু কেটে নিয়েছি, সবজি বানাবো। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভাতের লাড়া দেওয়ার সময় ভাবলাম যে জলটা একটু কম হয়ে গেছে, তাই ভাতটি একটু নরম নরম লাগছে, মনে হচ্ছে নরম হয়ে যাবে। তারপর আমি কী করলাম, এইসব করে ভাতের মাঠটা গেলাম। এদিকে তো সাপ্লাই এসে গেছে, জল এসে গেছে, জল পড়তে হবে না, রাঁধবো না জল বেরোই পাচ্ছি না। ভাবলো আগে ভাতটা নামিয়ে নিই, তারপর জল পড়বো। আর এদিকে দেখো ভাত মনে হচ্ছে নরম হয়ে গেছে, তার জন্য একটু ভাতটা একটু উদাম করে দিলাম, যেহেতু ভাতটা একটু শক্ত শক্ত হয়। আর এদিকে রাত্রে তরকারি ছিল, সেটাকে গরম করে নিলাম, নাহলে নষ্ট হয়ে যায় পরে দিয়ে গরম করে, তার জন্য গরম করে রেখে দিলাম। আর এখন কড়াইতে জল দিয়ে দেবো। শুটকি তো রান্নার মতো, তার জন্য শুটকিকে সিদ্ধ করতে হবে। তো ফাইনালি আমি শুটকি দিয়ে দিয়েছি, এটাকে সিদ্ধ করতে হবে, না হলে শুটকির গন্ধ একটা আছে, শুটকির না হলে গন্ধটা আমার সহ্য হয় না, তার জন্য। আর এদিকে দেখো আমার শুটকিগুলো সিদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে দেখি। শুটকিটি সিদ্ধ হয়ে গেছে, এখন শুটকিটিকে আমি নামিয়ে নেব। নামানো শেষ, তারপর আমি দিয়েছি তেল দেওয়ার পর দিয়ে গেছি শুটকিটি, যেটি সিদ্ধ করেছি সেটি আমি দিয়ে দিয়েছি। এটিকে এখন লাল লাল করে ভেজে নেব, কারণ শুটকি তরকারি ভেজে খেতে একটা আলাদা স্বাদ। তোমরা কারা কারা শুটকি ভেজে তরকারি খাও আমাকে কমেন্টে বলে দিও, কারণ আমি তো জানি না। শুটকিটি দেখো লাল লাল করে ভেজে দিচ্ছি, বাট কম ভাজা হয়েছে আগুনের কারণে। বেশি ভাজলে ভালো লাগে না, এটি লইট্টা শুটকি বেশি ভাজলে খাওয়া যাবে না। আর এখন
কাটা গোনা পেঁয়াজটি আমি দিয়ে দেবো। পেঁয়াজ শুটকি একলগে ভাজা করব। এখন পেঁয়াজটি ভাজা করে নেব। ভাজা করার পর সবজিটি দিয়ে দেব। সবজি আমি দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে একটু নুন দিয়ে দেব। নুন দিলে সবজিটি মজানো হয় বা তাড়াতাড়ি সিদ্ধ হবে, মজবে ভালো, তরকারিটা স্বাদও হবে। তার জন্য আমি নুনটা প্রথমে দিয়ে দিচ্ছি। নুন আমি আমার পরিমাণে দিয়ে দিয়েছি। সত্যি কথা জানো, আমি না তরকারি নুন দেওয়াটা আইডিয়া পাইনি। এখন দিয়েছি, পরে দিয়ে আবার দিতে হবে, কারণ যখন ঝোল দেবো তরকারি তখন আবার দিই নুন। তারপর দিয়ে দিয়েছি হলুদ। এখন ডেকে দিয়েছি মজার পর। আর কাটা আলু রাখাগুলিটিকে ধুয়ে এখন থালিতে উঠিয়ে নেব, কারণ এটি ধোয়া হয়নি, কেটে রেখেছি। এখানে সবজি আমার মজে এসেছে, সবজিটাকে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটু গুঁড়া মরিচ। তো আমরা মরিচের গুঁড়া একটু বেশি দেয়, কারণ কাঁচামরিচ ছিল, কাঁচামরিচ দিইনি, রংটা অন্যরকম লাগবে তার জন্য দিইনি। দিয়ে দিয়েছি গুঁড়া মরিচের গুঁড়ো, দেখতে একটু তরকারি একটু সুন্দর লাগবে, লাল লাল, তার জন্য দিয়ে দিয়েছি। আমার তরকারি দিয়ে দেখো মোটামুটি মজে গেছে সবজিগুলো। এখন দিয়ে দেবো জল। আমি পরিমাণ দিয়েছি, বাট আমরা একটু কম খাই, আমি কম খাই, আমার ঘরের তারা একটু বেশি খায়, তার জন্য আমি পরিমাণে আমি দিয়ে দিয়েছি। এত সবজিটি সিদ্ধ হয় তার পরিমাণে দিয়েছি, পরে দিয়ে লাগলে আর একটু দিয়ে দেবো। তারপর আমার তরকারি দেখো কমপ্লিট হয়ে গেছে। তরকারি কালারটা কত সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি কড়াই বসিয়েছি, ভাজা বানাবো, আলু ভাজাটিকে বানাবো। প্রথমে তো দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি। এদিকে দেখো কী পরিমাণে আগুন ধরেছে। তো তার জন্য আমি একটা লাড়কি উঠিয়ে নিয়েছি, আগুনটা পরিমাণে জ্বলছে, নাহলে ভাজাগুলো পুড়ে যেতে পারে। তো তেলটা চারিদিকে ঘুরিয়ে নিলাম, কারণটা হলো মানে কড়াইয়ের চারিদিকটা পুড়তে তো না পারে, তার জন্য তেলটা আমি ঘুরিয়ে নিলাম। ভাজাটা দিলে ভাজাটার চারিদিকে তো তেল লাগতে পারে, তার জন্য। আর দেখে আমি পেঁয়াজ মরিচ আগে দিয়ে দিয়েছি। আর এখন দিয়েছি আলুতে দিয়ে দেবো একটু নুন। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তারপর আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আলু ভাজা দেখো কী কী বানিয়েছি, এটা দেখাইনি। বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আর ভাজা আর তরকারি, এটি দেখাইনি। আর এদিকে দেখো আমার সাপ্লাই আসতে তোমাকে বলেছি, এখন জল ছাড়তে হবে আমাকে। আর তোমরা অনেকে বলতে পারো যে এটা আবার কোন ধরনের ফিল্টার, এটাই আমরা এখান থেকে জল ছেঁকে খাই, বাট খুব পরিষ্কার জল বেরোয়। আর এদিকে দেখো ওদের বাড়িতে ওদের উঠোনে রোদ এসেছে, কিন্তু আমাদের বাড়িতে এখনো রোদ আসে।